সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান পরের ম্যাচে কেমন দল নামাচ্ছে, কোন চারটি বড় পরিবর্তন হলো সেটা তো জানাবোই। মোহনবাগানকে নিয়ে বিশাল সুখবর এলো, কি সেই সুখবর সেটা জানাবো। জেসন কামিংস কনফার্ম হয়ে গেল, এএফসির মঞ্চে ইস্টবেঙ্গল নিজেদেরকে প্রমাণ করলো। তো কিছু ইন্টারেস্টিং আপডেট এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলে নেব, মোহনবাগান কিন্তু অলরেডি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে গিয়েছে। তো কোয়ার্টার ফাইনালে মোহনবাগান কেমন দল নামাতে পারে, কি কি পরিবর্তন হতে পারে, চারটে বড় পরিবর্তন আমরা দেখব। কি কি সেই পরিবর্তন সেটা অবশ্যই জানাবো। তো প্রথমেই আমরা কি কি পরিবর্তন হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো যে চারটে বড় পরিবর্তন হতে পারে, মিগুয়েল, সমীর জেলকোভিচ, লালিয়ানজোলা ছাংতে, এই তিনটে প্লেয়ার কিন্তু পরের ম্যাচে অ্যাভেলেবেল হয়ে যাবে। তিনটে প্লেয়ার তো খেলবেই, পাশাপাশি আপুইয়া, তিনি কিন্তু পুরোপুরি ফিট হয়ে এই ম্যাচে ফিরবে, তাকেও আমরা খেলতে দেখতে পারবো। আর এই চারজন ফেরাই মোহনবাগান পরের ম্যাচে কেমন দল নামাতে পারে। যদি আমরা কথা বলি প্লেইং 11 নিয়ে, তো একটা দারুণ ফরমেশন আমি দেখতে পাচ্ছি, যেটা বর্তমানে প্যানোস খুবই ইউজ করছে। মোহনবাগানের এই নতুন কোচ কিন্তু এই ফরমেশনটাতে কিন্তু দারুণভাবে খেলাচ্ছে, একটা ব্রিলিয়ান্ট পারফর্ম কিন্তু করতে দেখা যাচ্ছে মোহনবাগান দলকে। আর সেই ফরমেশনটা হচ্ছে 4-4-2। আর 4-4-2 ফরমেশনে তোমরা খেয়াল করে থাকবে, সাহালকে কিন্তু সবসময় অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার হিসাবে ইউজ করছে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস। আর প্যানাগুয়েটিস ডিলিম্পেরিসের সঙ্গে সাহালের একটা কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পারছি। প্রত্যেকটা কোচেরই থাকে না একটা পছন্দের প্লেয়ার, তো সাহালও কিন্তু বর্তমান সময়ে প্যানোসের একদম খুবই প্রিয় একজন ছাত্র। আর তাকে ছাড়া যেন কোনো কিছু ভাবতেই পারছেন না প্যানোস, প্রত্যেকটা ম্যাচেই সাহালকে সুযোগ দিচ্ছে। তো এই প্লেইং 11ও অবশ্যই সাহাল থাকবে। তো যদি আমরা কথা বলি 4-4-2 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে, চারটি বড় পরিবর্তন করে গোলকিপারে অবশ্যই বিশাল কায়েতকে আনতে হবে। লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম জুনিয়র গোলকিপারকে সুযোগ দিয়েছিল, তবে তিনি কিন্তু একদমই ফিট নয়, বেশ কিছু ভুল তো করেই ফেলছিল এবং বিশাল কায়েতকে আমরা মিস করছিলাম। তবে কোয়ার্টার ফাইনালের যেহেতু ম্যাচ, অবশ্যই বিশাল কায়েতকে কামব্যাক করাবে, হয়তো এই ম্যাচের জন্যই তাকে রেস্ট দেওয়া হয়েছিল। তো গোলকিপার হিসাবে অবশ্যই বিশাল কায়েতই শুরু করবে কোয়ার্টার ফাইনালে। চারজন ডিফেন্ডার হিসাবে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে টেকচাম অভিষেক সিং। টেকচাম অভিষেক সিংকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, হি ইজ এ আউটস্ট্যান্ডিং প্লেয়ার এবং ব্রিলিয়ান্ট পারফর্ম করছে সত্যি বলতে। প্যানোসের আন্ডারে তো আরও ব্রিলিয়ান্ট খেলছে এই টেকচাম অভিষেক সিং, কখনো রাইট মিডফিল্ড, কখনো লেফট ব্যাক, কখনো রাইট ব্যাক এবং রাইট উইঙ্গার লেফট উইঙ্গার পজিশনে গিয়েও তিনি খেলছেন। এত ভালো লাগছে এই অভিষেকের খেলা, কি বলবো। আর দুজন সেন্টার ব্যাকে এখানে একটা কম্বিনেশন তৈরির চেষ্টা করছে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস। কোনো সময় রাহুল ভেকের সঙ্গে আলবার্তোর জুটিটাকে ট্রাই করছে, আবার কোনো সময় আলবার্তোর সঙ্গে মেহতাবের একটা জুটি ট্রাই করছে। যে কাউকে স্টার্ট করাতে পারে আলবার্তোর সঙ্গে, তবে আপাতত আলবার্তো রড্রিগেজ এবং রাহুল ভেকেকেই রাখলাম দুজন সেন্টার ব্যাক হিসাবে। চারজন মিডফিল্ডারে বাঁ দিক থেকে ডেজান রাজিচ, লিস্টনকে মেবি এই ম্যাচে একটু রেস্ট দিতে পারে, কিছুটা ফার্স্ট্রেশন থাকবে, তার লাস্ট ম্যাচটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো অবশ্যই তাকে রেস্ট দিয়ে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আনলেই বেটার হবে। আর ডান দিক থেকে লালিয়ানজোলা ছাংতেকে অবশ্যই পরের ম্যাচে আমরা খেলতে দেখতে পারবো। দুজন মিডফিল্ডারে আপুইয়া সঙ্গে মিগুয়েল ফিগুয়েরা, তবে আপুইয়ার পরে আবার সমীর জেলকোভিচকেও আমরা দেখতে পারবো অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে। আপাতত এই চারজন চূড়ান্ত, ড্রাজিচ, আপুইয়া, মিগুয়েল এবং ছাংতে, এই চারজনকে আমরা দেখতে পারবো। আপফ্রন্টে দুজন স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন সঙ্গে সাহাল আব্দুল সামাদ। সাহাল আব্দুল সামাদের সঙ্গে সবসময় মানবীর স্টার্ট করছিল, তবে মেবি পরের কোয়ার্টার ফাইনালের যে ম্যাচ রয়েছে সেখানে ম্যাকলারেন স্টার্ট করবে, সাথে সাহাল আব্দুল সামাদ। ঠিক এমনই একটা লাইন আপ আমরা দেখতে পারবো পরের ম্যাচে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে কি বিশাল সুখবর আসলো, তো তোমাদেরকে প্লেইং 11এই দেখালাম যে ছাংতে খেলবে 100% কনফার্ম, অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আসতে পারে সমীর জেলকোভিচ। তো এই দুজন তারকাই কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আগামী 14ই আগস্ট, অর্থাৎ
শুক্রবার সকাল 8:10 কলকাতায় আসছেন সমীর জেলকোভিচ। পাশাপাশি লালিয়ানজলা ছাংতে আজকেই আসছেন দুপুর 1টায় কলকাতায়। লালিয়ানজলা ছাংতেও কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগেই মোহনবাগান ক্যাম্পে যোগ দিয়ে দিচ্ছে আর তারা অনুশীলনও শুরু করে দেবে। তো বলা বাহুল্য তারা পরের ম্যাচে একদম 100% কনফার্ম খেলবে আর মিগুয়েল তো খেলবেই। এরপরে যদি আমরা জেসন কামিংসকে নিয়ে কথা বলি, তো জেসন কামিংসকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানালো। জেসন কামিংসও কিন্তু আবেগঘন বার্তা দিয়ে মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়েছে। তো জেসন এবং দিমি এই দুটো প্লেয়ারের প্রতি কিন্তু রেসপেক্ট বেড়ে গেল। এই দুজন কিন্তু আগেই জানিয়েছিল যে মোহনবাগান ছাড়া ভারতের আর কোনো টিমে খেলবে না। ইস্টবেঙ্গলের বড় প্রস্তাব থাকলেও শুধুমাত্র মোহনবাগানকে সম্মান করেই জেসন কামিংস ইস্টবেঙ্গলের অফারটা অ্যাকসেপ্ট করেনি। তিনি কিন্তু ভিয়েতনামের ক্লাব কং অ্যান্ড হো মেন সিটিতেই যোগ দিয়েছেন আর এটা অফিসিয়ালি কনফার্ম। এরপরে যদি আমরা কথা বলি মাদি তালালকে নিয়ে, তো অফিসিয়ালিভাবে কনফার্ম করে ফেললো চেন্নাইন এফসি। তোমাদেরকে জানিয়েছিলাম যে মাদি তালালকে নেওয়ার জন্য মুম্বাই এবং চেন্নাই দুটো দলই ইন্টারেস্টেড। আর ফাইনালি মার্কাস মার্গুলাহও জানিয়ে দিয়েছে চেন্নাইন এফসিতেই কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে মাদি তালাল। মাদি তালালকে কিন্তু অফিসিয়ালিভাবে কনফার্ম করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে চেন্নাইন এফসির তরফ থেকে। তো এই ফ্রান্সের ম্যাজিশিয়ানকে আমরা চেন্নাইয়ের জার্সিতে খেলতে দেখতে পারবো আপকামিং মরশুমে। এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু এএফসির মঞ্চে নিজেদেরকে খুব ভালোভাবে প্রমাণ করলো। দারুণভাবে একটা কামব্যাক উইন দিয়ে শুরু করলো। 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরাবিকে হারিয়ে কিন্তু এএফসির মূল পর্বে উঠে গেল লাল হলুদ ব্রিগেড। এটার জন্য অবশ্যই ইস্টবেঙ্গল টিমকে কুর্নিশ জানাই। স্যালুট ইস্টবেঙ্গল টিম, স্যালুট অ্যান্টোনিও লোপেজ হাবাস এত দুর্দান্ত একটা পারফর্ম করার জন্য। আর ইস্টবেঙ্গল এটাও বুঝিয়ে দিল ভারতীয় ফুটবল কিন্তু পিছিয়ে নেই, শুধুমাত্র কিছু সমস্যার কারণে পিছিয়ে পড়েছে। ভারতীয় ফুটবল যে এখনও এগোতে পারে সেটারই কিন্তু প্রমাণ দিল। আর এভাবেই বড় মঞ্চে পারফর্ম করতে পারলেও কিন্তু আমাদের ভারতীয় ফুটবলটাও হয়তো একটু ওপরের দিকে যেতে পারে। তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।